দাঁড়িয়ে গেলেন মক্কা এবং মদিনার মিডিল জায়গায়, যেটার নাম হলো আমরা বাংলা ভাষায় বলি বা আমরা প্রায় জানি গদিরে কি। জোরে বলুন গদিরে। আমার ভাষা বুঝতে পারছেন? আপনাদের অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, তারপরে মুখে আওয়াজ দিতে পারে না, মনে হচ্ছে আমি কথা বলছি যে কবরস্থানে গেছি না। মুখে আপনাদের জোরে সুবহানাল্লাহ আছে না নারা আছে? আরে যারা মেদিনীপুর দরবারের গোলাম তাদের মুখে সুবহানাল্লাহ ধরিয়ে নারা হায়দারের ধ্বনিতে আর সে আগাম পর্যন্ত কাঁপবে, কিন্তু এমন ব্যাপার মিলিপুরের মাটি এখন থেকে কাঁপলো না। হ্যাঁ, এটা নিয়ে আমার সাথে সব জায়গায় জানতে যায়, দুটো আছে এবার আমাদের সব সময় যায়। আজকে এখানে সব জায়গায় এই বাবাজি ড্রাইভার আমার পীর ভাই মানে আমাদেরই সব জায়গায় আমার সঙ্গে যায়, এলাকার সব জায়গায় তার সঙ্গে পরিবার বেড়াই যায়। তো বলে না, তো নবী পাক ওই সময় বললেন কি গদিরে ঘুমের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কি বললেন? ওখানে নবী পাক বলছেন ফাহমিদাল্লাহি ওয়া উসনা আলাইহি। ওই সময় নবী পাক দাঁড়িয়ে ফাহমিদা মানে আল্লাহর হামদ ও সানা করলেন। আর কি বললেন? ওয়া আনসা ওয়া যাকারতুম, এবং ওখানে কিছু ওয়াজ করলেন, জিকির করলেন। কিসের? আল্লাহ পাকের জিকির করলেন। আর কি বললেন? ক্বালা আম্মা বাদ আলা আইয়ুহান নাস ইন্নামা আনা বাশরু ইউসিকু। ওই সময় আমার নবী মুস্তাফা ওই ঘুমের মধ্যে ১.৫ লক্ষ সাহাবীর মজমুয়াতে, কয় লক্ষ বললাম? ১,২৫,০০০। কয় লক্ষ বললাম? ১,২৫,০০০ সাহাবীদের মজমুয়ায়। তাহলে ৩-৪টা মজমুয়া নয়। আর আমার মতন দু পাতা পড়া মৌলানা ছিল না। কে ছিল? নবীর সাহাবী। কত লক্ষ? ১,২৫,০০০ মজমুয়ায়। এবং সেখানে হজের সমস্ত হজযাত্রীরা ছিলেন। ওই সময় আমার নবী কি বলছেন? যে এই লোক আন্না ইয়াতিন রাসূলুল্লাহ রব্বি ফাহদিব আনা তারিকু ফিকুম সাকালাইন। আর আউয়ালাহুমা কিতাবাল্লাহ হুদা ওয়ান নূর। আল্লাহর নবী ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে বলছেন, এই হাদিসটা হাদিসের সাকালাইন মানে সমস্ত সাহাবী থেকে বর্ণিত আছে। এবং বলছেন ওই সময় যে কিতাবাল্লাহি ফিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবাল্লাহ ওয়াস্তামসিকু বিহি ফাহাকা আলা কিতাবাল্লাহ ওয়া রাগিবা ফি। আল্লাহর নবী বলছেন ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে যে তোমাদের কাছে এই লোক আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাখলাম? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন রাখলাম, যে কোরআন হেদায়েতুন নূর, যে কোরআন পথভ্রষ্ট থেকে তোমাকে বাঁচাবে। এবার বলুন দাদা, এই কোরআন আমাকে সঠিক পথ দিবে না খারাপ পথ দিবে? বলেন। অনেকে বলছে আমি কোরআন থেকে দলিল দিব, কোন জায়গাতে আহলে বাইত সম্বন্ধে দলিল নাই। হ্যাঁ, কেউ যদি বলে শুধু কোরআন মেনে নামাজ পড়বো, তার নামাজ হবে না, এটা চ্যালেঞ্জ থাকবে। হবে? তার আগে আপনাকে বুঝাই। আচ্ছা, কোরআন শরীফে কোন জায়গায় ওযু করতে বলা হয়েছে? বাদ দিয়ে আছে? হ্যাঁ, কোরআন শরীফে বলা হয়েছে যে জোহরের নামাজ 12 রাকাত। জোহর বলে নামাজের কি করেন? নাম আছে? আসর বলে নাম আছে? মাগরিব বলে নাম আছে? ইশা বলে নাম আছে? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত আছে? তো কোরআনে লেখা আছে? হ্যাঁ, কোরআনে বলছে নামাজ পড়ো না। কোরআন বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআন আপনাকে বলেনি যে প্রথমে পানি ভালো হওয়া চাই, উঁচু জায়গা চাই, জামা পাক চাই, তারপরে তুমি প্রথমে হাত 3 বার ধর। কোরআনে লেখা আছে? আছে কি? নাই। কুল্লি করা কোরআনে আছে? নাকে পানি দেওয়া আছে? তাহলে কোরআন বলছে 4টি জিনিস। সূরা নিসার মধ্যে 5 পড়ান, ফাগসুলু উজুহাকুম
খুলে দেখবেন আমি আয়াতটা করলাম না, এখান থেকে এর দুটি ধুত করা 1 নম্বর, 2 নম্বর এই কাহলু পর্যন্ত 2 হাত, 3 নম্বর মাসা করা, 4 নম্বর পায়ের ঘাট মোছা। আচ্ছা বলেন, আমরা কিছু লোক বলছি কোরআন মেনে চলবো, কোরআনের কথা বাহিরে যাবো না, ঠিক আছে মহামের আমিও মেনে নিলাম, তাহলে কোরআন তো ওজুর এখানে তাহলে 4টা জিনিস ব্যবহার করে নামাজ পড়ো, নামাজ হবে? হবে কি বলেন? হাত উঠিয়ে বলেন হবে গো? হবে কি? তাহলে শুধু যদি কেউ বলে কোরআন মেনে চলবো, সে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ কোরআন বলতেছে ওজুর জন্য 4টি ফরজ পালন করার জন্য। এর কোরআনের ব্যাখ্যা যখন এই আয়াত দেখতে যাবে, সর্বপ্রথম তাফসীর বলবে, রাসূল ঘোষণা দিচ্ছেন হাত ধুতে হবে, কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, তারপরে আপনাকে সুবহানাল্লাহ 3 বার মুখ ধুতে হবে, আপনাকে সুবহানাল্লাহ 3 বার হাত ধুতে হবে, 3 বার মাসা করতে হবে এবং আপনাকে পায়ে ধুতে হবে প্রতিটা আঙ্গুলে। তাইলে বুঝা গেল কোরআন পাকে যে আয়াত আছে এর 4টা তাফসীর জানতে গেলে হাদিসের তাফসীরের প্রয়োজন আছে। ব্রাদার, নামাজ বলছে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, সালাতের ব্যাখ্যা দিতে গেলে পুরো ডিটেইলস আপনার বেরিয়ে যাবে। তো কোরআন বলতেছে ইন্নামা ইউরিদুল্লাহ লিযহিবানকুম রিজসা আহলাল বাইতি ইতাহিরুকুম তাতহীরা। এই নবী তোমার ঘরানার কাছ থেকে নাপাককে দূর করে দিয়েছি। তো নবীর ঘরানাকে দেখতে গেলে তাফসীরে জালালাইন উঠান, তাফসীরে বাইজাবি উঠাও, তাফসীরে তাবির উঠাও, তাফসীরে নুজাতুল মাদারিস উঠাও, তাফসীরে নুজাতুল বালাগা উঠাও, বুঝে যাওয়া যে ইন্নামা ইউরিদুল্লাহ লিযহিবার মধ্যে রয়েছে ইমামে পাক, ইমামে হাসান, ইমামে পাক, ইমামে হুসেন, ইমামে মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাতে পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন ফয়সালা দিল, ইন্নামার মশলা হয়ে গেল যে নবী পাক পঞ্জাতনকে নবীর ঘরানা বলা হয়। জেনে বলেন তাহলে কোরআন থেকে কি পেলাম? এবার আসুন বেরাদার, তাহলে কোরআন ধারায় যদি কেউ বলে শুধু কোরআন নিয়ে চলবো তো পথভ্রষ্ট হয়ে যাবে। তো নবী এখানে কি বলছেন? কোরআন তোমাদেরকে আমি হেদায়েত নূর, কোরআনকে যদি মেনে চলো তাহলে কোরআনে বলতেছে আপনাকে কোরআনের প্রতিটা আয়াতে লেখা আছে আল্লাহর ওলির দরবারে গোলামি হতে হবে, মুরিদ হতে হবে, কোরআনে লেখা আছে। বাকি কোরআনে বলছে নবীর শানে মুহাব্বত ওয়াজিব, নবীর প্রতি ভালোবাসা ওয়াজিব, নবীর আহলে বাইতের ভালোবাসা ওয়াজিব, নবীর পাক পঞ্জাতনের ভালোবাসা ওয়াজিব। তাইলে বুঝা গেল ব্রাদার, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া ফরজ, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া সুন্নাত, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া মুস্তাহাব, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া ভালো। তাহলে বুঝা গেল এগুলো যদি আপনি মেনে চলেন, নবী বলছেন এখানে হাদিসে পাক দ্বারাই নবী বলছেন ফিল হুদা ওয়ান নূর ফাকুযু ওয়াল কিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি ফাহাত্তা আলা কিতাবিল্লাহ ওয়া রাকিবা ফি। যদি তোমরা এগুলো কোরআনের প্রতিটি ভাষা মেনে নিতে পারো আর চলে যেতে পারো, তাহলে কোরআন তোমাকে পথভ্রষ্ট থেকে, কোরআন তোমাকে খারাপ থেকে, কোরআন তোমাকে ঈমান চোর থেকে, কোরআন তোমাকে ইসলামের দুশমন থেকে বাঁচিয়ে তোমাকে সঠিক রাস্তার দিশারি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করবে? আর একটা কি বলছে? সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি। আর একটা কি রেখে গেলাম আমার কি আহলে বাইত। এটা হাদিস তো আমি তো যদি কাউর কাছে তিরমিজি শরীফ থাকে, মুসলিম শরীফ 2য় খণ্ড যদি আরবিক মাতান থাকে তো নিয়ে আসুন, ফেলে রেখে দেবো ইনশাআল্লাহ। যে প্রিন্টারই হোক, যে ফেলগাড়ি ছাপা হোক আমি দেখিয়ে দেবো। হয়তো পৃষ্ঠা নাম্বার ভুল হবে, আমাদের কাছে হাদিসের মধ্যে দেওয়া আছে কতগুলো পড়ে। তাহলে এখানে কি বোঝা গেল? যে নবী বলছেন তোমাদের কাছে আমি আল্লাহর এক কিতাব রাখলাম, আর কি রাখলাম? আহলে বাইত। তাহলে ওখানে কি মিল্কি গ্রামের লোক ছিল, বীরভূম ডিস্ট্রিক্টের লোক ছিল, মুর্শিদাবাদের লোক ছিল, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোথাকার ছিল না। একমাত্র ছিল নবীর 1,25,000 সাহাবীর মধ্যে 1,25,000 সাহাবীদের মধ্যে বলেছেন যে এই সাহাবী তোমাদের কাছে আমি আমার 2টি জিনিস রাখলাম, একটি
আমার আল্লাহর কোরআন, একটি আমার আল্লাহর বাণী, একটি আমার আল্লাহর কিতাব রেখে গেলাম, আর একটি আমার আহলে বাইত। এই দুটোকে যদি ধরে থাকো তাহলে কখনোই তোমার পদভস্ত হবে না। ওই সময় সাহাবায়ে কেরামরা কোরআনকেও ধরেছিল, আহলে বাইতকেও ধরেছিল। তার জন্য নবী মুস্তাফা বলেছেন আসহাবাকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আমার কাছে আসমানের তারকা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দাবি করি যে আমরা সাহাবা মাননেওয়ালা, আমরা দাবি করি আহলে বাইত মাননেওয়ালা, আমরা দাবি করছি যে সাহাবীদের গোলাম, বলি না? হ্যাঁ, বলি কি না? বলি তো যে সাহাবীদের গোলাম। তাহলে সাহাবীদের সামনে নবী 1,25,000 সাহাবীদের সামনে বলেছিলেন যে এরাই আমার, তোমাদের কাছে আল্লাহর কোরআন, তোমাদের কাছে আল্লাহর কিতাব, তোমাদের কাছে আল্লাহর বাণী রাখলাম, আর তোমাদের কাছে রেখে গেলাম আমার আহলে বাইত। তাহলে যারা সাহাবী মাননেওয়ালা হবে তারাই বুঝলেন এ মশলার প্রতি আমল করবে। আর যারা নামে বলে আমরা সাহাবী মানি, আহলে বাইত মানি না, তাহলে জানতে হবে এরা সাহাবী মাননেওয়ালা নয়, এরা সাহাবীদের মধ্যে নয়, এরা নামৃত সর্দারের মধ্যে পড়ে আছে। সাহাবীকে ওকেই বলা হয় যারা সাহাবীর প্রতিটা কথায় আমিও নবী বলছি। কি বললেন? সাহাবীদের মাজমুত। আর কি বললেন নবী? ওই সময় কি বলছেন? একটি ভাষা নবী তিনবার বলেছেন ক্বালা আহলুল বাইত উযকুরকুমুল্লাহ। বলছি আমি তোমাদের কাছে বারবার আল্লাহর জিকির করছি আর আহলে বাইতের জন্য বলছি। আমার নবী বলেছেন আহলুল বাইত উযকুরুল্লাহ, তোমাদের কাছে আল্লাহর কসম করে বলছি আহলে বাইত, আহলে বাইত। নবী তিনবার বললেন। এখানে মাসলা হাল হয়ে গেল ব্রাদার যে সুবহানাল্লাহ, নবী আমার খুম জায়গার মধ্যে মক্কা মদিনার মধ্যে 1,25,000 সাহাবীদের মানমতে বলে গেলেন যে তোমাদের কাছে আল্লাহর কোরআন রেখে গেলাম আহলে বাইত। এবার আপনারা ফয়সালা করেন, আপনারা কার দলে? সাহাবীদের দলে না সাহাবী থেকে ছাড়া? কার দলে গো? সাহাবী দলে। এই জোরে বলেন কার দলে? সাহাবী দলে। জোরে বলেন কার দলে? সাহাবী দলে। তাহলে সাহাবীদের দলে যদি আমরা হয় তাহলে সাহাবায়ে কেরামদের মজমুআয় নবী বললেন, সাহাবীরা মেনে নিয়েছেন যদি আপনি সত্যিকার সাহাবী মাননেওয়ালা হন তাহলে আপনি আমি কোরআনকেও মানবো, আহলে বাইতকেও মানবো। আর যদি আপনি আমি বলি যে না সাহাবীদেরকে মানার মতো মানে শুধু কোরআন মানবো, তো আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, সঠিক তো বাবজিরা? কোনো অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, বক্তব্য অসুবিধা লাগছে কি? এবার আসুন 2 নম্বর, আহলে বাইতের কামান ধরলে অনেকে বলছে কি হয়? গুমরাহ হয়ে যায়, বলে না? আর আমি বলছি আহলে বাইত, আমি সিয়াসত হাদিস থেকে বলে দিতে চাই, কোন দিকে যাব না। আহলে বাইতের কামান ধরলেওয়ালা কখনোই পদভস্ত হবে না। এই মাইকের আওয়াজ করে বসে নামাজ ও নামাজ হয়নি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা যেটা বলবেন। আচ্ছা এবার আসুন ব্রাদার, আহলে বাইত সম্বন্ধে আমার নবী মুস্তাফা হাদিসে সাকালাইনের মধ্যে বলছেন হুজ্জাতুল ওয়াদা আরাফাতের ময়দান। এখানে কেউ হাজি সাহেব আছেন? হ্যাঁ, হাজি সাহেব আছেন কেউ? এখানে ওই গ্রামে কেউ আছেন কি? একটাও নাই? হ্যাঁ আছে। তিনাদেরকে জিজ্ঞাসা করবেন আরাফাতের ময়দান যেখানে হাজি সাহেবরা হজ করতে গিয়ে দোয়া করলে সেই জায়গায় আল্লাহ পাক দোয়া কি করেন? কবুল করেন, তাই তো? ওই জায়গার মধ্যে নবী আমার একটি হাদিসে পাক বলছেন, হাদিসটি হলো আপনার সুন্নানে তিরমিজি 86 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে নবী বলছেন 735 পৃষ্ঠায়। কত? 735। ওই হাদিসের মধ্যে বলছেন আন জাবির قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على نقاط الصور। নবী আমার আরফাতের ময়দানে সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আর বর্ণনা করছেন। কি বলছে? জাবির বলছে নবীকে দেখলাম আরাফাতের ময়দানে। হুজ্জাতুল আরাফা মানে নবীর জীবনের শেষ হজ, মানে নবী আর জীবনে হজ করেননি, ওটাই শেষ। ওই ময়দানে আমার রাসূলে পাক
দাঁড়িয়ে গেলেন। কি বলছেন? কোথায়? নবীর কাছে যে উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। উটনির নাম কি ছিল? কাসওয়া। ওই কাসওয়া উটের মধ্যে আমার রাসূলুল্লাহ উঠে জায়গায় বসলেন। বসার পর কি বলছেন? ইয়াকতুবু ফাসাইতুহু ইয়াকুলু আইয়ুহান নাস। নবী ওই জায়গার মধ্যে উঠে দাঁড়ালেন, কিছু আল্লাহ পাকে হামদ করলেন। আর কি করলেন? ইয়া আইয়ুহান নাস, এই লোগো। আরফাতের ময়দানে বলছেন, কি বলছেন? ইন্নী তারাকতু ফীকুম মা ইন তাখাইতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ। এই লোগো, আমি তোমাদের কাছে পৃথিবীর সমস্ত জিনিস চাইতে দুটি ভারী বস্তু জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? কয়টা জিনিস? আওয়াজ করুন, আওয়াজ না করলে আপনারা কিছু বুঝতে পারছেন না, আওয়াজ দেবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস, ভারী বস্তু দুটো জিনিস আমি রেখে দিয়ে গেলাম। তার মধ্যে কি? কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন সম্বন্ধে তো বুঝতে পারলেন। আর কি বললেন? ওয়া ইতরাকি আহলি বাইতি, এটাই আমার পরিবার। তো সাহাবীরা বলেছিলেন ওই সময়, আরাফাতবাসী বলেছিলেন ওই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুইটি জিনিস কোরআন ভারী বস্তু রাখলেন, এক আহলে বাইত, এক কোরআন। নবী বলছেন আহলে বাইতকে যদি ধরো তো তোমরা দুনিয়াতে পদভ্রষ্ট হবে না, দুনিয়াতেও খারাপে যাবে না, এবং কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এখানে কেন কথাটা বললেন? বেরাদারি মিল্লাত ইসলামিয়া একটু ছোট্ট হাদিস দেই, তাইলে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামদের মজমুআয়, নবী কিসের মজমুআয়? সাহাবায়ে কেরামদের মজমুআতে আমার আকা নবী মুস্তাফা করলেন কি? ওই সময় সাহাবীদের মজমুআতে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম করলেন কি? ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম আছে, ওই সাহাবায়ে কেরামদের মজমুআতে নবী মুস্তাফা ওই সময় 1,25,000 নবীর সাহাবী বসে আছেন। নবী পাক কোরআনে পাক নিয়ে আসলেন, নেওয়ার পর কোরআন খানা হযরতে আলী মুশকিল কুশার হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হাতে দিল? মাওলা আলী। কার হাতে? মুশকিল কুশা পাকের হাতে দিয়ে বললেন কি? নবী বললেন শুনুন, কিতাব হাদিসের নাম। হাদিস কেন শুনুন? নবী বলছেন আল কোরআন, আল কোরআন মাআল আলী ওয়া আলী মাআল কোরআন। নবী বলছেন আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আপনি সাহাবীদেরকে কেন কোরআন তুলে দিলেন না? নবী বলছেন আমি যতদিন হায়াতে থাকব আমাকে যারাই দেখবে সাহাবী হয়ে যাবে, আমার নসলে যারাই আসবে তারা সাহাবী হয়ে যাবে। আমি যখন পর্দাতে চলে যাব, আমি যখন মদিনায় শুয়ে যাব, আমি চলে যাওয়ার পর সাহাবারিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। সাহাবীরা হয়তো 200 বছর বাঁচবে, কেউ 300 বছর বাঁচবে, কেউ 150 বছর বাঁচবে, কেউ 100 বছর বাঁচবে। বাঁচার পরে দেখা গেল সাহাবীরা আর থাকবে না। ওই সময় হয়তো আমার কোরআনটাও বন্ধ হয়ে যেতে পারে, আমার কোরআন নিষ্ঠা নামদ হয়ে যেতে পারে, কোরআন হয়তো নাও থাকতে পারে। তার জন্য আমি কোরআন দিলাম। আল কোরআন আলিম, ইন্নামা আল কোরআন ইন্না আলিউল কোরআন। নবী বলতেছে শুনো সাহাবায়ে কেরাম, আমি আলীর হাতে এই কারণে কোরআন দিলাম যে আমি যখন চলে যাওয়ার পর নবীর নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, রাসূলের রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু কসম নবী বলতেছেন আলীর বেলায়েতের দরজা কিয়ামত অবধি থাকবে। মানে যেখানে আলীর বেলায়েত থাকবে সেখানে আল্লাহর কোরআন থাকবে, আর আলীর বেলায়েতের দ্বারাই পুরো ইসলাম জিন্দা হবে, কোরআন জিন্দা হবে। আহলে বাইতের দ্বারাই কোরআন নিচু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? কোরআন কার সঙ্গী? হ্যাঁ, আরে মোল্লা, তুমি যে কোরআনকে নিয়ে গর্ব করো, সে কোরআন সত্যিকে আকবর বাঁচায়নি, ওসমান গনি বাঁচায়নি, ওমর ফারুক বাঁচায়নি। যদি কোরআনকে রক্ষা করেছেন, কোরআনকে যদি
হযরতে ফাতেমার লাল আলীর দুলাল পাকে পঞ্জাতন ইমামে হাসানের পাক ইমামে হুসাইনের পাক 72 জনকে কারবালায় কুরবানি করে দিয়েছেন, কোরআন জিন্দা আমাদের হাতে তুলে দিয়েছেন। আর নবী বলছেন ওই সময় আল্লাহ পাক হাউজে কাউসারের মধ্যে আল্লাহ নবী আরেকটা হাদিস বলছেন, ওই সময় উম্মে সালমা বলছেন যে সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, কি বলতেছেন যে কোরআন এবং আহলে বাইত এক জায়গা হবে হাউজে কাউসারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোথা থেকে পেলাম? আলীর ঘরানা থেকে। হ্যাঁ, এবার আসুন যে আলী এ মুর্তজা কাকে বলে? হ্যাঁ, আমরা আলী আলী করতে গেলে অনেকে দেখবেন এখন আপনাকে এমন একটা ফতোয়া দিবে বলছে আলীর কান্নে বলাই হলো পাক্কা শিয়া। কি বলে? এজন্য বলেন কি বলে? শিয়া। কি বলে? শিয়া। হ্যাঁ, তাই তো, শিয়া বলে তো। এটা ভাগ্য, কারণ শিয়া, শিয়ার মানে হচ্ছে মোহাব্বতকারী আশিক দিওয়ানাকে শিয়া বলা হয়। কোরআন শরীফে আয়াত আছে সূরা সাফফাত, আমরা তো যাব না। তো তাহলে কি বুঝলাম? যে আলী আলীর জিকির করনে वाला শিয়া হয় না। কারণ আজকে বেরাদার, আজকে সুবহানাল্লাহ আলী আলী করনে वाला যদি শিয়া হয়, আলী চর্চা করনে वाला যদি শিয়া হয়, আলীর শান শওকত কতটা, আলী কার নাম, নবী আলীকে কি বলেছে লক্ষ্য করুন। আর আজকে আপনি আমি যখনই আলী আলী করি, অনেকেই বলে আলীর নাম নেওয়া वाला শিয়া। তাহলে লক্ষ্য করুন বেরাদার, যদি আলীর নাম নেওয়া শিয়া হয়, তো যে আবু বকরকে তোমরা প্রথম খলিফা বলো, তো শিয়ার ফতোয়া যে আবু বকর সিদ্দিককে দাও। বেশক কোথায়? কানজুল উমাল কিতাবের নাম কি বললাম? কানজুল উমাল কিতাবের মধ্যে বর্ণিত আছে নবী একদিন আমার হাদিস শোনাচ্ছেন সাহাবীদেরকে হুজরায়ে আয়েশার মধ্যে। তো ওই সময় মাওলা আলী মুশকিল কুশাকে দেখ, মাওলা আলীর দিকে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে চোখ ধরে তাকিয়ে আছেন, আর কান কিন্তু নবীর দিকে। আয়েশা সিদ্দিকা দেখছেন নামাজ শেষ হলো, বক্তব্য শেষ হলো। তো আয়েশা সিদ্দিকা বলছেন আব্বাজান, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তো বলছে বলো কি? বলছে আমি দেখলাম প্রত্যেক সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারক দেখছে, আর নবীর পাশে আলী বসে আছে, তো আপনি আলীর চেহারা দেখছেন, কান খানা নবীর দিকে। তো বলছে আব্বাজান আপনি যেটা ভুল করলেন। বলছে না বেটি, তখন আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলতেছেন যে বেটি শুনো শুনো, আমাকে ফতোয়া না দিয়ে হযরতে মুশকিলে কুশা হায়দার দিকে কেন তাকিয়েছি? আবু বকর সিদ্দিক বলছেন আন নাযারতু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতিহি। হযরত আবু বকর বলছে বেটি রে, এ আয়েশা সিদ্দিকা আমাকে জিজ্ঞাসা করো না, তুমি নবীকে জিজ্ঞাসা করো। নবী পাক বলছে আন নাযারতু ওয়াজহি আলিয়্যিন ইবাদাতি। নবী পাক বলতেছেন বেটি শুনো, নবীর মুখে আমি শুনেছি যে আলীর দিকে দেখা, আলীর দর্শন করা, আলীর চেহারা দেখা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত, আলীর জিকির করা ইবাদত। তাহলে কি বুঝা গেল দাদা? যদি আলীর জিকির করা ইবাদত, আবু বকর সিদ্দিক মানতে বলে এই মাওলানা তুমি বলো আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, আমরাও মানি। তাহলে আবু বকর সিদ্দিক বলছেন আলীকে দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর আওলাদের প্রতি মহব্বত রাখা ইবাদত। তাহলে বুঝা গেল একজন সাহাবী রাসূল রাস্তা দেখিয়ে দিল যে যতক্ষণ না তুমি অন্তরের মধ্যে আলীর মহব্বত না রাখতে পারবে, তোমার কোন নামাজ কাজে লাগবে না। আলী আলী করনে वाला জান্নাতি, আলী আলী করনে वाला জান্নাতি, আলী মাননে वाला জান্নাতি, হুসাইন মাননে वाला জান্নাতি, হাসান মাননে वाला জান্নাতি। পাক পান্না পান্তে ছেলেরা ইবাদতের মধ্যে মশগুল থাকে, তারাই জাহান্নামী। এটা বুঝা গেল আলীর জিকির করা ভালো না খারাপ?
আমাকে কে ফতোয়া দিলে আমি দেখা দরকার নাই, আপনারা আমার সঙ্গে এই আমার মাবুদ হয়ে যাবে। আপনারা আমার গোটাই দুই ভাই, যেটা আমাকে ভালো লাগলো, গোটাই গ্রামবাসী মোটামুটি আমার দুই ভাই। আচ্ছা বলেন, আপনারা আমার সাথে কেউ জান্নাতে যাবেন? যদি আপনি জান্নাতে যান নাকি আমি যদি চাই তো দেবেন আমাকে? আমি যদি বলি ভাই আপনাদের গ্রামে এত চাকরিটা দিয়ে বক্তব্য দিয়েছিলাম গলা ভালো করে একটু কমিটি দেবেন, আপনি দেবেন না। কারণ আমি আপনাকে বক্তব্য দিয়েছি ঠিক, কিন্তু অন্তরের মধ্যে আমি আলীর মহাব্বত আনতে পারিনি। তাহলে এখানে কি বোঝা গেল বলা? এখানে কি বুঝতে পারলাম? যে আহলে বাইতে ইয়ানি বোঝা গেল যে আমার কোন কাজে লাগবে না লাগুক, মোহাম্মদে আলী লাগবে, পাঞ্জাতন লাগবে। কে শিয়া বললো, কি কে আমাকে ফরাজি বললো, কে রাফি বললো, একটা হাদিসে পাক শোনাই, তাইলে বুঝতে পারবেন যে আলী আলী জিকির কাজওয়ালা যদি শিয়া হয় তাহলে একবার লক্ষ্য করুন ইমামে শাফাঈ তিনি কে ছিলেন? হ্যাঁ, উনি কোন মাযহাবের লোক ছিলেন? বাবজিরা, উনি শাফিঈর মতের লোক ছিলেন, তাই তো? হ্যাঁ, اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا محمد وعلى آل محمد وبارك وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم। ব্রাদার, যে আমরা আহলে বাইতের মোহাব্বত যখনই করি তখনই আপনাকে আমাকে শিয়ার ফতোয়া দেয়, শিয়া লাগাই করে পাক্কা শিয়া হয়ে গেছে। এবার ইমামে শাফাঈ, তিনি শাফি মাযহাবের ইমাম ছিলেন। তবে শাফি বলে হাত ঝাড়া ভাবিয়েন না, শাফির মতে রাফাই আবেদন করা একবার জায়েজ। তার কোথায়? এখানে দিয়ে হাত নেই, আমাদের মতো নিতে হয়। এরা দরুদ পড়ে, সালাম পড়ে, কিয়াম করে। তো ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি কুফাবাসী ছিলেন, তিনাকে হাতে পায়ে, খুব মন দিয়ে মশলাটা শুনবেন, হাতে পায়ে জিঞ্জির বেঁধে দিয়েছিল। যেমন কাইফ খানাতে নিয়ে যায়, এটা কোনখানে পাবেন? যে হাদিসা আশরাফুল মাওয়াবিদ কিতাবের নাম, হয়তো আপনাদের কাছে নাই। কোন যদি আমাদের সুন্নি বেরানি মৌলবীর কাছে দেখবেন খুতবাতে মুহররম, খুতবাতে মুহররম এই কিতাবের মধ্যে আছে ফাইজানে আহলে বাইতের অধ্যায়। কি লেখা আছে? যে আল্লাহু আকবার, ইমামে শাফাঈকে যখন আল্লামা নাবহানি কে বর্ণনা করছেন, আল্লামা নাবহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ইমামে শাফাঈকে যখন কুফার কায়েদ করা হলো, কুফা নগরে, তো ওই সময় ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই ভাই আমি কি অন্যায় করলাম? হ্যাঁ, আমি কি অন্যায় করলাম যে আমার পুরো শরীরে গলাতে বালা দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা আছে, আমাকে কায়েদখানার মধ্যে কেন? তো ওই সময় তিনার আশিকগণ বলতেছে, তিনার দিওয়ানাগণ বলতেছে, বলে হুজুর আপনি বেশি আলী আলী করেছেন, আলী আলী করার জন্য আপনাকে কুফাবাসী ওই সময় আপনাকে কায়েদ করেছিল, তো ওই সময় আপনাকে জেলে ভরা হয়েছে। তখনই ওই সময় উনি বললেন কি, লাউ কানা রিফাদান হুব্বা আলে মুহাম্মদ ফালিয়াশহিদু সাকালাইন আন্নি রাফাদি। ইমাম শাফি বলছে কি, হে দুনিয়ার জিন্ন ইনসান, হে দুনিয়াবাসী শুনো, যদি আমি ইমামে শাফাঈ আলে মুহাম্মাদের সঙ্গে মোহাব্বত করার নাম যদি শিয়া হয়ে যাই, আমি আলে মুহাম্মাদের সাথে মোহাব্বত করার নাম যদি রাফাঈ হয়ে যাও, তো জিন্ন ইনসান শুনে নাও, পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো আহলে বাইতের গোলামি করবো, আর আহলে বাইতের গোলামি আমি রাফেজি হয়ে শিয়া হয়ে আমি মরতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইমাম যদি, একজন মুহাদ্দিস, একজন মুহাক্কিক, চার ইমামের মধ্যে 3 নম্বর ইমাম নিজেকে বললেন আমি শিয়া, আমি রাফেজি, আমি আহলে বাইতের মুহাব্বতের রাফেজি, তাই একজন ইমাম সে যদি নিজেকে রাফেজি বলে দাবি করে, শিয়া বলে দাবি করে, তাহলে আপনি আমি তো নবী মাননেওয়ালা, আহলে বাইত মাননেওয়ালা, আপনাকে আমাকে যদি দুনিয়াবাসী
ক্ষমতা, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে উঠাও তো মাওলা তুমি আমাকে জান্নাত দাও বা না দাও তোমার ব্যাপার। আহলে বাইতের গোলাম বানিয়ে উঠিও কিয়ামত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, মজলুমে কারবালা, জিন্দাবাদ। মজলুমে কারবালা। ব্রাদার, তাহলে এবার বুঝা গেল যে আলী আলী করলে শিয়া হয় না। যদি যতক্ষণ আপনি নিজেকে শিয়া বলতে পারবেন না কঠোর, আপনি কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ মোহাব্বতে আহলে বাইতের নামই হলো ঈমান। আপনার মধ্যে যদি আহলে বাইতের মোহাব্বত না থাকে তাহলে আপনার ঈমান কিন্তু কোনোদিনই পোক্তা থাকবে না ব্রাদার। তাইলে আপনাকে আমাকে সবসময় আহলে বাইতের গোলামি করে সবসময় আহলে বাইতের দামান ধরে আমাদেরকে থাকতে হবে। যত আপনি আমি আহলে বাইতের গোলামি করব, আহলে বাইতের মোহাব্বত করব, আপনার আমার ততই লাভ হবে ব্রাদার। একটা হাদিসে পাক আছে, কিতাবটার নাম হলো আল মুস্তাদরাকুল হাকিম। আল মুস্তাদরাকুল হাকিম, কোন ব্যক্তি কে যদি আল্লাহ পাক 70 জন নবীর নেকি দেওয়া হয় কোন মুসলমানকে, কতজন বললাম? 70 জন নবীর নেকি যদি দেওয়া হয়, আর ওই সময় সে যদি রোজা অবস্থায় থাকে এবং হাতিমে কাবা, যেখানে ইসমাইল ও হাজিরা কবর রওজা পাক রয়েছেন মক্কা শরীফের হারাম শরীফের পাশে, যাকে হাতিমে কাবা বলা হয়। আর কাবা শরীফের গেলাফ হাজারে আসওয়াদ চাদর ধরে থাকে, মাকামে ইব্রাহিমে বুসা দিয়ে থাকে। তাহলে এখানে বোঝা গেল 70 জন নবীর নেকি। এবং আপনি রোজার অবস্থায় মাকামে ইব্রাহিমের মধ্যে হাজারে আসওয়াদকে চুমা দিয়ে থাকেন। এসব থাকার পরেও যদি আপনার অন্তরের মধ্যে এক চুল পরিমাণ আহলে বাইতের দুশমনি থাকে, বুঘ থাকে, হাসাদ থাকে, গুস্তাখি থাকে, তাহলে 70 জন নবীর নেকি কাজে লাগবে না। হাতিমে চুমা কাজে লাগবে না, কাবা চুমা কাজে লাগবে না। তাহলে বুঝা গেল আপনার জান্নাতে যাওয়ার জন্য 70 জন নবীর নেকি কাজে দিল না। জিন্দেগির নামাজ কাজে দিল না, হজ্জে বাইতুল্লাহ কাজে দিল না, যাকাত কাজে দিল না, হাজারে আসওয়াদ চুমা কাজে দিল না, হাতিমে কাবা চুমা কাজে দিল না, মাকামে ইব্রাহিম চুমা কাজে দিল না। তাহলে এগুলোকে কার্যবাহিনী অন্তরের মধ্যে চুল পরিমাণ যদি আহলে বাইতের বুল থাকে, দুশমনি থাকে, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যতই আপনার কাছে নবীদের নেকি থাক, আহলে বাইতের মোহাব্বত না থাকলে জাহান্নামাদি। হ্যাঁ বলেন, নবীদের নেকি আপনার কাছ থেকে কি হয়ে গেল? হবে কাজে লাগলো? কি কাজে লাগলো? তাহলে আহলে বাইতের মোহাব্বত করা ওয়াজিব না সুন্নাত? বলে আহলে বাইতের মোহাব্বত করা কি? জোরে বলেন ফরজ। কি বললাম? আহলে বাইতের মোহাব্বত ছাড়া আপনার কোন নামাজ কাজে, কোন ইবাদত কাজে। তার জন্য আমরা খাজায়ে খাজগা হিন্দাল ফলি খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, শাহ আস্ত হুসাইন বাদশাহ, আস্ত হুসাইন দিন, আস্ত হুসাইন দিন পানহা, আস্ত হুসাইন সর দার না দর দস্তে यजीब हक्का के बनाए ला इलाहा। अस्त हुसैन खाजा বলছেন শাহ, अस्त हुसैन হে বাদশাহ, হে হুসাইন তুমি বাদশাহ। দিন পানা अस्त हुसैन, এ হুসাইন তোমার বাড়িতে কি দিন আশ্রয় নিয়েছে।
এই হুসাইন, তুমি ইয়াজিদের পালিদের হাতে হাত দাওনি, মাথা দিয়েছো। हक्का के बिना ला इलाहा अस्तो हुसैन, यानी खादर पान বলছেন হুসাইন, তুমি সম্রাট, তুমি সাহিংসা, তুমি বাদশা, তুমি আকা, তুমি মাওলা। হুসাইন, তোমার দ্বারা থেকে নামাজ আশ্রয় নিয়েছে তোমার বাড়িতে, কোরআন আশ্রয় তোমার বাড়িতে, রোজা আশ্রয় তোমার বাড়িতে, হজ আশ্রয় তোমার বাড়িতে, যাকাত আশ্রয় তোমার বাড়িতে। এ হুসাইন, তোমার বাড়িতে পুরো ইসলাম আশ্রয়। এ হুসাইন, কালেমার ঝান্ডার জন্য, নবীর কালেমার জন্য, আল্লাহর ওয়াহাদানিয়তের জন্য ইয়াজিদের বেঈমানের হাতে, বানি উমাইয়ার বংশের হাতে মাথা দিয়েছ হুসাইন, হাত দাওনি। এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্তম্ভের আসল মেন খুঁটি তুমি হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল না তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি। ইয়া আলী। ব্রাদার, তাহলে এখানে একটা মশলা ভালো হয়ে গেল। কি বললেন? খাজা পাক বলছেন যে এ হুসাইন, তুমি সর্বশ্রেষ্ঠ। নামাজ কাকে বলে শুনুন, আর হুসাইন কাকে বলে শুনুন। হুসাইন ফাতিমাতুজ জোহরার লজ্জার নাম হুসাইন নয়, মাওলা আলী মুশকিল কুশার বেটার নাম হুসাইন নয়। আমার নবী বলতেছেন হুসাইন হলো নামাজ, হুসাইন হলো রোজা, হুসাইন হলো হজ, হুসাইন হলো যাকাত, হুসাইন হলো কালেমা, হুসাইন ইসলামের সবকিছু। নবী মুস্তাফা বলছেন, কোন রাবী বলতেছেন নামাজ চাইতে ইমাম হুসাইনের মোহাব্বত উত্তম, নামাজ চাইতে ইমাম হুসাইন আফজল, রোজা চাইতে হুসাইন আফজল, যাকাত চাইতে আফজল, হজ চাইতে আফজল। यानी अहले बैतेर मोहब्बत ছাড়া কোনো ইবাদত মুকাম্মল হতে পারে না। সমস্ত ইবাদতের উত্তম ইবাদত হলো আগে আহলে বাইতের মোহব্বত। ব্রাদার, এবার আসুন ব্রাদার, তাহলে আহলে বাইতের মোহব্বত। এবার যারা আহলে বাইতের মোহব্বত করে না, যারা আহলে বাইতের মোহব্বত করে না, তাদেরকে কি বলা হয়? এবার তাদের প্রতি নবী মশলা কি বলছে দেখুন, যে আল্লাহর নবী, দয়ার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলতেছেন যে কোন ব্যক্তি আল্লাহু আকবার, আমার আকা নবী মুস্তাফা বলছেন আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি করে, নবী বলছেন যে আমার হাসান, আমার হুসাইন, আলী ও ফাতিমা, এদের সঙ্গে যে দুশমনি করে, এদের সঙ্গে যে বুঝ করে, সে আমাকে কষ্ট দিল, এদেরকে দুঃখ দিল, আমাকে কষ্ট দিল। আমাকে কষ্ট দেওয়া, খোদাকে কষ্ট দেওয়া, আর খোদাকে কষ্ট দেওয়া বলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া। তাহলে বুঝা গেল ব্রাদার যে আহলে বাইতের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, আহলে বাইতের সঙ্গে গুস্তাখি করা যাবে না। আহলে বাইতকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, আর নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহ পাককে কষ্ট দেওয়া। তাহলে আমাদের প্রত্যেকেই দরকার যে আমাদেরকে আহলে বাইতের মোহাব্বত করতে হবে। যেমন আমার নবী মুস্তাফা বলেছেন ইমামে হুসাইন সম্বন্ধে, কি বলেছে দেখবেন, আমরা প্রায় হাদিস শুনি যে নবী পাক বলেছেন আমার আহলে বাইতকে নূহ নবী কিস্তির সমতুল্য। বলেন হ্যাঁ, নবী বলেছেন তো, কি বলেছেন? ইন্না মাসালু আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতিন নূহ মিন রাকাবান রাহওয়া ওমান তাখাল্লু আনহা হালাকা। নবী পাক বলতেছেন যে নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য আমার আহলে বাইত। কেন বললেন? ওই জামাই নূহ নবীকে যারা মেনেছিল, আল্লাহ যে বন্যা দিয়েছিল, যে কটা ঘর নূহকে মেনেছিল, তারাই কিন্তু ওই নৌকাতে চেপেছিল, আর তারাই কিন্তু পরিত্রাণ পেয়েছিল। যারা নূহকে মানেনি, নবী বলে মানেনি, নবী বলে স্বীকার করেনি, তারা তো ডুবে মরল, তাদের বাড়ি ঘরও গান হয়ে গেল। আর যারা মেনেছিল, নৌকায় পা দিয়েছিল, তারা সহি সালামাত ছিল, তাই তো? কিন্তু নবী বলছেন যে যারা নূহকে মানল, দুনিয়াবি বন্যা থেকে
বাঁচিয়ে নিল, পরিত্রাণ থেকে বেঁচে গেল। আর যারা আমরা হেলে বাইয়েতের ইমামে হাসান হুসাইন মাওলা আলী মুশকিল কুশা পাক পাঞ্জাতনের দামানে যারা ধরলো, পাক পাঞ্জাতনকে মজবুত করে যারা ধরলো, নূহ নবীর নৌকাতে যারা চেপেছে, তো অগ্নি থেকে নূহ নবীর নৌকাতে যারা চেপেছে, বন্যা থেকে পরিত্রাণ পেয়েছে, আর আহলে বাইতের যারা দামান ধরে থেকেছে তারা কখনোই পদভস্ত হবে না, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেলে বলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মজলুমে কারবালা, মজলুমে কারবালা। তাহলে বেরাদা, নূহুর নৌকাতে যারা চাপলো দুনিয়াবি বন্যা থেকে বেঁচে গেল। আর আমি বলছি, রাসূল বলছেন, আমার আকা বলছেন, যারা আহলে বাইতের দামান ধরলো, নূহুর নৌকাতে চাপলে বন্যা থেকে বেঁচে যায়, আহলে বাইতের যারা দামান ধরলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরেকটা হাদিসে পাক বলছেন, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা, আমার ইমামে হুসাইন হলো দুনিয়ার রোশনি চিরাগ। জোরে বলুন, আমার পাঞ্জাতন কি হলো? আমার ইমামে হুসাইন এ দুনিয়ার চিরাগ। তাহলে কি, যেমন এই আলোটা কেন দিয়েছেন? লাইট করার জন্য, অন্ধকার করার জন্য? বাবজিরা, কিসের জন্য? লাইটের জন্য। তো ইমামে হুসাইন দুনিয়ার চিরাগ, यानी কেমন চিরাগ? লাইট এর দুনিয়াবি নয়, বরঞ্চ নবী বলতে চাইছেন যে ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা, যে ব্যক্তি হুসাইনকে ধরে নিল, যে ব্যক্তি হাসানকে মেনে নিল, যে ব্যক্তি আমার পাঞ্জাতনকে মেনে নিল, তো নবী বলছে বিশ্ববাসী, এখানে কি বলছে? মিসবাহুল হুদা, তোমাদের কাছে হেদায়েতের রোশনি যাবে, অন্তরের মধ্যে আহলে বাইতের নূর ঢুকবে। আর কি হবে? ওয়াসাফিনাতুন নাজা, তোমরা পুলিশের মতো সুন্দর বড় হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বিচারে সাকসেসফুল হয়ে যাবে, হুসাইন জান্নাতে যাবে তোমাদের সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা, এবার বলুন, এই হাদিসটা নবীর কথা বলবেন না আল্লাহর কথা মানবেন? কার কথা বলবেন? তাহলে নবীর কথা যদি মানি তো আমরা আহলে বাইত মানবো। কি মানবো? তো মানবো, তো পাক পাঞ্জাতন মানবো, নবীর গোলামি করব। একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হায়দারি, ইয়া আলী, হায়দারি, ইয়া আলী, রাসূলুল্লাহ কারবালা, ইয়া হুসেন, রাসূলুল্লাহ কারবালা, ইয়া হুসেন, দাস্তানে কারবালা, দাস্তানে কারবালা, শহীদে কারবালা, বাসে আলমদার, বাসে আলমদার, কারবালায়ে মুআল্লা, কারবালায়ে মুআল্লা, নারে হায়দারি, ইয়া আলী। মাশাআল্লাহ। তাইলে ব্রাদার, আহলে বাইতকে ধরে রাখুন, এটা আমি নয়, নবী বলছে। যারা আহলে বাইতকে ধরে নাই তারা কোথায় গিয়েছিল? এবার আসুন, একবার আপনাদেরকে এবার মেন দলিল আসি বলতে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो शफिया मुहम्मद সোনা গুলশন। আমার এই লেখা কারবালার হুসাইনের সাথে ছোট্ট দুই এক কলিমার পর অনেক জুলাই করছে। সোনা গুলশন, সোনা খিমা, सोना ही रह गया
सोना गुलशन सोना की माँ सोना ही रह गया करबला में सुभान अल्लाह सुभान अल्लाह करबला में शेर खुदा का घराना लूट गया सुना गुलशन सोना खेवा सोना ही रह गया पत्र लिखेছিল कॉफियों ने खत लिखा था हजरत इमाम को पाव ठोंगे आइए हजरत हुसैन को ये तमन्ना तमन्ना है सभी को आप आइए यहाँ सुना गुलशन सुना खेवा सोना ही रह गया चल पड़े कुफियों खत्म कर सदके यकीन खत्म कर सदके यकीन ना दिया ना मिलाए कतरा पानी शहीद कर दिया सुना गुलशन আজিজার এবার রাসূল ইমামে হুসাইনের সঙ্গে লড়াই হয়ে থাকবে এটাই জানতে হবে অনেক বড় ইতিহাস আছে ইমামে হুসাইনের সঙ্গে লড়াই হওয়ার কারণটা কি অনেক বড় ইতিহাস আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ বানি হাসিমের সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় উমাইয়ার বংশে খুব মসলাটা লক্ষ্য করবে উমাইয়া বংশে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং খুব ঝামেলা সৃষ্টি হয় বেড়ারা অনেক রকম বিবাদ হয় এবং তারা করে কি এরা জিততে পারে না যখন মক্কা ফাতা হয়ে গেল মক্কাতে পুরোপুরি ইসলাম আসলো ওই সময় আবু সুফিয়ান কি নাম বললাম কি হলো আবু সুফিয়ান এটা কি মুয়াবিয়া বা কিন্তু আবু সুফিয়ানের বেটা মুয়াবিয়া নয় আবু সুফিয়ানের বেটা মুয়াবিয়া নয় কারণ হিন্দার পেটে যখন যদি কোন ইমামের কাছে তারিখে ইসলাম পুরানো কিতাব যেটা আপনাকে বলছি 150 বছর আগেকার কিতাব আল্লামা মুফতি জালালউদ্দিন সুয়ুতী যার তাফসীর প্রতিটা মাদ্রাসায় পড়া হয় তাফসীরে জালালাইন তারিখে খুলাফা আরবিক সেটাও নিয়ে আসুন এখনকার দিন তারিখে খুলাফা যেটা উর্দু সেটাও নিয়ে আসুন কথা মিলে যাবে কি লেখা আছে যে আবু সুফিয়ান যখন হিন্দাকে বিয়ে করে মুয়াবিয়া তখন তার মায়ের পেটে 6 মাসের সন্তান অবশ্যই আমি আপনাকে দলিল দিচ্ছি এবার আসুন তাহলে মুয়াবিয়া সুফিয়ানের বেটা নয় এমনকি মারওয়ান বিন হাকিম যাকে মুয়াবিয়া ভাই বলেছে
সেটা আবু সুফিয়ানের দারুণ সন্তান। ব্রাদার, ইসলামের সঙ্গে আজকে আমরা মুয়াবিয়া সম্বন্ধে কথা বলতে অনেকে ফতোয়া দেয় যে মুয়াবিয়া নাকি সাহাবায়ে রাসূল। আমি তো সাহাবীর দলিল একটা পাই না যদি খুঁজে, একটা দলিল দেখায়। মিসকাতুল মাসাবি কিতাব পড়লাম, এই কিতাবের 621 পৃষ্ঠা খুলবে। হযরতে আবু বকরের ছেলের নাম মুহাম্মদ বিন আবু বকর। আবু বকরের বেটার নাম কি ছিল? মুহাম্মদ। মুহাম্মদ ছিল একজন আশিকে আহলে বাইত। আহলে বাইতের তাজকিরা বেশি করতেন। আহলে বাইতের মুহাব্বত করার কারণে ওই সময় আবু বকরের বেটাকে কি করেছিল? জবাই করে দিয়েছিল, কতল করে দিয়েছিল মুয়াবিয়া। এটা মুয়াবিয়া কতল করেছিল। করার পরে একটা গাধাকে জবাই করে গরুর চামড়া খালবার করে আমরা ওই রকম চামড়া বার করে ওই জবাই করে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে গাধার চামড়ার মধ্যে ভরে সিলাই করে তিনাকে জিন্দা ভাবে আগুন লাগিয়ে দিয়েছিল। এর নাম মুয়াবিয়া। ব্রাদার, শুধু এটা নয় ব্রাদার, নবী আওলাদের প্রতি, বংশের প্রতি দুশমনী করেছে। মাওলা আলীকে শহীদ করা হয়েছিল কুফার মসজিদের মধ্যে। এটা মুয়াবিয়ার চক্রান্তে। শুধু এটা নয়, ইমামে হাসান পাককে বিষ দেওয়া হয়েছিল। আশরাফুল মাওয়াবির কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে ইমামে হাসানকে, অনেকেই বলছে যে ইমামে হাসানকে বিষ দিয়েছিল জায়েদা, কেন নাকি জায়েদার নাকি কোনো জায়েদাকে গালি দেওয়া চলবে না। বলছে জায়েদার কোনো দলিলই নাই। ফতোয়াতে মুহাররমে লেখা আছে, আমার কাছে প্রভাবীরা লেখা আছে যে জায়েদাকে কোনো গালি দেওয়া চলবে না। আর বেরেলভির বিখ্যাত কিতাব ফতোয়ায়ে মুস্তাফা বিয়া, কি বললাম? ফতোয়ায়ে মুস্তাফা বিয়া। আহমদ রাজা ফাজলে বেরেলভির শায়েখ, তিনার ছেলে মুস্তাফা রাজা খান বলতেছেন যে জায়েদাই কিন্তু বিষ দিয়েছে, কিন্তু কিতাব উঠাবে নেবে রাজা। এখানে জায়েদাকে দেওয়ানো হয়েছে, ইয়ানি জায়েদাকে একটা প্রলোভন দিয়েছিল যে হুসাইন হাসানকে মারতে পারলে, ইমামে হাসান মরে গেলে, বিষ দিয়ে মারা গেলে তোমাকে ইয়াজিদ বিয়ে করবে। কিন্তু না বেরাদার, চক্রান্ত চলে আসছে, ঝামেলা চলে আসছে। ওই সময় কারণ যখন হিন্দা আবু সুফিয়ান কলেমা পড়েছিল, ওই সময় হযরতে সাইয়্যিদিনা নবীর চাচা জান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ শহীদ করা হলো। হিন্দা করেছিল কি? ওনার সিনা মুবারকে বসে নিজের চাকুর দ্বারাই হযরতে আমিরে হামজার কলেজাকে কেটে নিয়ে উনি শহীদ হয়ে আছেন। বুক চিরে কলেজা কেটে নিয়ে কচকচ করে চিবিয়ে খেয়েছিল ওই মুয়াবিয়ার মা। এমনকি ওনার কান কেটে, নাক কেটে, আঙুলগুলো কেটে, শরীরের ছোট ছোট অঙ্গগুলোকে কেটে শরীরে একটা মালা তৈরি করেছিল। আর ওই সময় নিজেকে উল্লাস মানিয়েছিল যে আমরা হামজাকে শহীদ করে দিলাম, হামজাকে মেরে দিলাম। কিন্তু আমাদের মনে একটা রাগ থেকে গেল, দুইজনকে মারতে পারলাম না। একটা হলো আলী, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটার নাম হলো তাফসীরে দুররে মনসুর, আল্লামা জালালউদ্দিন সিয়ুতির লেখা কিতাব। কোরআনের তাফসীরে বলছে ওই সময় কলেমা পড়েছিল আবু সুফিয়ান আর হিন্দা। এই দেখি বলতে বলছে না, ওদিকে কাফের বলা যাবে না। ওই সময় বলেছিল আমরা কলেমা পড়লাম ঠিক, কিন্তু আমাদের কাছে বংশ নিয়ে একটা দ্বন্দ্ব থেকে গেল। বুঝে জান বাঁচার জন্য কলেমা পড়লাম। তাহলে কলেমা পড়ে নেওয়ার পরে মুসলমানের নাম নয়, তাহলে কলেমা পড়া মুনাফিক মুসলমান। বেরাদার, তাহলে এখানে বুঝা গেল বেরাদার, হিন্দাও বলেছিল, আবু সুফিয়ান বলেছিল যে আমরা কলেমা পড়লাম ঠিক জান বাঁচার জন্য, কিন্তু আমাদের একটা দ্বন্দ্ব থেকে গেল। কখনো যদি পারি তো এর বদলা কিন্তু আমরা নিব। এটা আমি বলছি না, দুররে মনসুর কিতাবে। এবার যাই হোক, এবার আসুন বেরাদার, যখন সাইয়্যিদিনা ইমামে হাসান
ইমামে হুসাইনের পাক আলাইহিস সালামকে আল্লাহু আকবার সর্বপ্রথম মুয়াবিয়ার তরফ থেকে পত্র এসেছিল চারজনকে। ইমামে হুসাইন পাক, হযরতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ, হযরতে জুবাইরের ছেলে আব্দুল্লাহ আর হযরতে উমরের ছেলে আব্দুর রহমান জানলাম বললাম। চারজনকে পত্র এলো কি যে তোমরা ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও। আচ্ছা বলে ইয়াজিদ ভালো না খারাপ? হ্যাঁ বলুন, খারাপ না ভালো? খারাপ। আমাদের কিছু নামাজি সুন্নি বেরামি দাবি করে মৌলবীরা, এরা বলছে ইয়াজিদকে কাফের, ইয়াজিদকে তোমরা যেমন তাই গালি দাও কিন্তু একে জাহান্নামের কাফের বলো না। হ্যাঁ তাই তো ভাবছি আমি এখন এই ভাইদের পরিবারের প্রতি যদি অত্যাচার করে তুমি আমাকে মেনে নেবেন ইমান বলে? মানবেন আপনারা? কি মানবেন গো? তাহলে নবী আমার আরাফাতের ময়দানে কি বললেন যে তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে গেলাম, আমার হেঁটে বাইয়ে আমার কোরআন। এটা কি মাবিয়া জানতো না? আবু সুফিয়ানের বংশ জানতো না? এরা জানতো। তাহলে বেরাদার ওরা জেনে যখন তারা মানতে পারেনি, তাহলে এখনকার মোল্লারা কোন দলিলের ভিত্তিতে মাবিয়াকে কাতিবুল ওয়াহি কোরআন বলে, মাবিয়াকে কোন ভিত্তিতে ইসলামের নেতা বলে? আমি বলছি বাড়ি উমাইয়া বংশ আজও মুসলমান নয়, কায়ামত অবধি মুসলমান নয়। যদি ইসলামের কাট্টার দুশমন হলো তো উমাইয়া বংশ ইসলামের। বেশক দাদা বলুন দাদা, তাহলে কারনামা হেলে বাইয়াতে এরা কি জানতো না? হ্যাঁ এরা মেনেছিল? ওই সময় চারজনকে পত্র লিখলেন, মিনারা করলেন কি? মানলো না। এরা মানলো না। ওই সময় বুঝলেন আল্লাহু আকবার, চারিদিকে বললেন গভর্নরের পর পাল্টানো হয়, অমুক হয়, বিরাট ইতিহাস আছে মিলাদ ইসলামিয়া। আসুন ওই সময় ইয়াজিদ করলো কি বুঝলেন? মুয়াবিয়া করলো কি একটা মজলিস ডাকলেন, ইয়াজিদকে বলেন বাদশা ঘোষণা করছে। আচ্ছা কি বলে ঘোষণা করছে? এবার আসুন বাদশা বলে যখনই ঘোষণা করছে তখন এখানে একটা হাদিস দিয়েছে যে তাদের মধ্যে কি ওয়াকাল আল্লাহ ওয়াকাল ইন্নাল্লাহ কাব্বালা আমিরুল মুমিনিন। প্রথমে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিও ওয়াতুবু মানে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতেছে। আর নাউজুবিল্লাহ। আর দুই নাম্বার কি ইয়াজিদ আহকামু হাসানা ইসতাজিব ফাকাদিস খারাপ। ইয়ানি যখন উনি একে বাদশা করে দিল তখন মুয়াবিয়া কত বড় মিথ্যা কথা বলছে যে আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত করেছিল। আচ্ছা আবু বকর যখন চলে গেলেন উনি বলে গেছিলেন যে ওমর ফারুক বলতে কি ওসমান বলতে বলে গেছিল? বলেছিল? ওই এলাকায় যারা চেয়েছিলেন তারাই বসিয়েছিলেন, তাই তো? আপনাদের এলাকায় আমি অন্য জায়গায় কিভাবে মানুষ নিয়ে গেলাম, ভোটে দাঁড়ালাম না, আমি জোর জবরদস্তি ভোটে দখল করলাম, মেনে নেবে? আপনারা গ্রামবাসী একটা মিটিং করলেন যে এই লোকটাকে আমাদের দাঁড় করালে পাড়ার কি হবে? উন্নতি হবে, তাই তো? হ্যাঁ পরে মেম্বার তো বলে যায়নি যে অমুক ভাইকে বলে যা, করে দিলাম। তখন যখন এই কথা বলতে লাগলো ওই সময় সাইয়েদিনা হযরতে আব্দুল্লাহ চক্রে আব্দুল রহমান বলতেছে যে এ মানওয়ান তুমি এত বড় মিথ্যা কথা কেন বলতেছো? এই ইয়াজিদ মুয়াবিয়া তুমিও মিথ্যাবাদী, হ্যাঁ মানওয়ানও মিথ্যাবাদী। বলে কেন? বলছে না আবু বকর সিদ্দিক তো কাউকে খলিফা বানিয়ে যায়নি। হ্যাঁ না সময় বলছে এরাই হলো আমাদের দুশমন। একটা আয়াত পড়লো কি তখন মানওয়ান আল্লাযী ক্বালা ওয়ালিদ উকিল ইয়ানি বলছে আব্দুর রহমান তখন ভয়ে একে তারাও করলো মুয়াবিয়া এবং মারওয়ান, তারা যেমনই করলো সঙ্গে সঙ্গে কসম খোদার খেয়ে বলি মায়েশা সিদ্দিকা ওনার বোনের বাড়িতে আশ্রয় নিলেন। ওই সময় কি করতে লাগছে? ওই সময় বলতে চাইছে যে আমার কি বলছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শুনো, মায়েশা সিদ্দিকা বলছেন বলছে আমি নবী মুস্তাফার মুখে আমি শুনেছি যে মারওয়ান বিন হাকিম ইয়ানি তোমার, বলছে আমি পর্দা থেকে বলছি, তোমার বাপের উপরে নবী মুস্তাফার লানত ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মারওয়ানের উপরেও লানত, মারওয়ানের বংশের উপরেও
নবী লানত দিয়েছে। তাহলে ব্রাদার লক্ষ্য করুন, এবার যখন সুবহানাল্লাহ বাদশা বলে মেনে নিল, ওই সময় মারিয়া করেছিল। পৃথিবীর মধ্যে ঘুষ কাকে বলে কেউ জানতো? জানতো কি? সর্বপ্রথম মারিয়া 1,00,000 দিরহাম আব্দুল রহমানের কাছে গেল, বললে ভাই 1,00,000 দিরহাম নিচ্ছি, তুমি ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও। বলছে তুমি টাকা দিয়ে ঈমান কিনতে এসছো, আবু বকরের ছেলে মানলো না, ওমরের ছেলের কাছে গেলেন, উনিও বলছেন টাকা দিয়ে ঈমান বিক্রি করবো না। হযরত সুবহানাল্লাহ জুবাইরের ছেলে গেল, জুবাইরের ছেলে বলছে আমি টাকা দিয়ে ঈমান বিক্রি করবো না। তার জন্যই বলে দিল হুসাইন যেদিকে আমরা সেদিকে। ইয়ানি বুঝা গেল পৃথিবীর মধ্যে যদি ঘুষ প্রথা, পৃথিবীর মধ্যে সুদের কারবার, পৃথিবীর মধ্যে জুয়ার কারবার, পৃথিবীর মধ্যে মদের কারবার যদি তৈরি করেছে, তা আবু সুফিয়ানের বাড়ি থেকেই তৈরি হয়েছে। बेशक উঠাও দুলে বংশের কিতাব দাদা। তাহলে কি বুঝা গেল? আমার কথা কিছু বুঝতে পারলে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বাবদিরা? আমরা তো কাউকে দাঁড়িয়ে দিচ্ছি না, দিচ্ছি আমরা বলি ইনশাল্লাহ সবাইকে তা বলা ঠিক আছে। তাহলে কি বুঝা গেল? তাহলে ওরা ওই সময় করলো কি আল্লাহু আকবার। এবং এটা শুধু আমি বলি না, নবী এর উপরে লানত দিয়েছে, কোরআন শরীফে আছে, আমি বলতেছি না। কোরআন শরীফে একটা আয়াত শোনাই তাহলে বুঝতে পারবেন, এবং তাফসীর শোনাই দিয়ে লক্ষ্য করুন। দেখুন দাদা কি বলছে, ওয়ামা জাআলনা রুইয়ান নবী আর-রাকা ফাসাদা লিন-নাস ওয়াস-শাজারা মালউনাতু ফিল কুরআন। ইয়ানি এখানের মধ্যে বর্ণিত আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে বেলায় স্বপ্নের মধ্যে দেখছেন যে মেম্বারের রাসূলের মধ্যে, যেখানে খোদবা দেয়, মেম্বারের মধ্যে বান্দর লাফাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাফাচ্ছে? বান্দর। কি লাফাচ্ছে? বান্দর। এটা জানি বলি কি? কোরআন বলছে সূরা বনী ইসরাঈল 15 পারায় কভারায় কোরআন আছে। দেখা যায় এটা অনেক সময় দেখা। কোরআন বলতেছে যে নবী আমার স্বপ্নে দেখছে যে মেম্বারের রাসূলের মধ্যে বান্দর লাফাচ্ছে। নবী তখন চট করে ঘুম পান। তো নবী দেখলেন ওখানে কি দেখছেন, আরো কি দেখলেন, এবার আসুন এর তরজমা কি বলছে। ওয়াকুলুল ইবনে জারির আন সাহল বিন সাঈদ قال رضي الله تعالى قال رجل النبي صلى الله عليه وسلم بني فلا ينزلون على المنبر نزول القرآن فسد ذلك فما استجمعوا ضحكا حتى متى وأنزل الله وجعلنا رؤيا النبي وربنا فنزل للناس والشجر المعروة في القرآن। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি বলছেন যে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখছেন যে স্বপ্নের মধ্যে, সে স্বপ্নের মধ্যে বানরের মতন লাফাচ্ছে। এটা হলো বানি উমাইয়া, বানি উমাইয়ার বংশে। আর আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনি চলে যাওয়ার পর তারা এইভাবে মেম্বার দখল করে দিয়ে করল। ইমাম হোসেনের কাছে জড়াম করেছিল, ইমাম হোসেন পাককে দিচ্ছিল কে? ওসমান গনিকে শহীদ কে করেছিল? ওসমান গনি কোন ঘরের সন্তান ছিল না, উমাইয়া বংশে। যখন ওসমান গনি খেলাফত লাভ করে ওই সময় আবু সুফিয়ান কি বলেছিলেন? দুই চোখে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দুই চোখে কি হয়েছিল? বন্ধ। তেমনি করছিল। এটা ভাই রে, এখানে আর কেউ আছে? না, এটা আমরা উমাইয়া বংশের কথাই এসেছি। বলছে যেমন খেলবো না, বল খেলতে যাই, উদাহরণ দিচ্ছে আবু সুফিয়ান। কি আমরা বল খেলতে যাই না? অনেক লোকে বল খেলতে যাই, বলছে এই বল কি আমরা বলি কি আমার টিমের ছেলেকে দিব, আমরা গোল দিব বলে, তাই কি? হ্যাঁ, আমি তো কখনো বললাম কিন্তু বলে দিবসে দিকে আমার এই গ্রামের লোককে দিব। ধরুন এরওয়ার আর এখানকার খেলা আছে, আমি কোন দিকে বলার দিকে সাহায্য করবো, এরওয়ার লোককে দিব, ও তার মহাত্মাকে দিব, তাই তো? যে আপনাকে আমি অপরিচয় করবো, আমি জয়েন হবো। তো ওই সময় করলো কি আল্লাহ
আবু সুফিয়ান বলছে ওসমান গনি কি আছে তুমি তো খুব কষ্টের দ্বারাই এই খেলাফত কিন্তু আমরা কি কি বলছে যে এই খেলাফত আমরা পেয়েছি খবরদার যদি এই খেলাফত দিতে হয় তো উমাইয়ার বংশের এরপর একে দাও কিন্তু আলীর বংশের হাতে যেন কি হলো না পড়ে। তো ওই সময় ওসমান গনি বলেছিল উমাইয়া বংশের ছেলে উনি বলেছিলেন কি যে এটা নবীর আমানত আমার পরে যদি হয় তো আলী হবে জোরে বলেন। কিন্তু নবী কোরআন দিয়ে বলেন যে বনি উমাইয়ার বংশের প্রতি লানাতুস সাজার পড়েছিল। ওই সময় নবী যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা বাস্তবে সহিহ হলো। হযরতে ইমামে হুসাইনের পাকের কাছ থেকে ইসলামকে গেঁথে নিয়েছিল। শুধু এটা নয় ব্রাদার, লক্ষ্য করুন যে আল্লাহু আকবার, আপনাকে আমি কি বলবো, লক্ষ্য করুন ব্রাদার সুবহানাল্লাহ, যখন ইমামে হুসাইনের পাক যখন আর মানল না এদেরকে, তখন ওই সময় ইয়াজিদ পালিতকে তার ওসিয়াতে মুআবিয়া কি বলেছিল শুনলে? এই কিতাবটা প্রতিটা মসজিদে আছে, দেখবেন ইমাম সাহেবদের কাছে। কিতাবটার নাম হলো তারিখে কারবালা। কিন্তু এই কিতাবের বই দেখে বিশ্বাস করবেন না, এই কিতাবে কিছু কিতাবের নাম দেওয়া আছে তারিখে তিবরি। আল্লামা তিবরানি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বলছে আমার মসজিদে আছে। 7 খণ্ডের মধ্যে বলছে যে মুআবিয়া যখন মারা যাচ্ছে তার বেটা ইয়াজিদকে বলছে, বেটা ইয়াজিদ রে, আমি যা ইনকাম করেছি তোকে যা দিয়ে গেছি 14 পুরুষ খেলেও শেষ করতে পারবে না। কি পারবে না, কিন্তু বেটা আমি তোমার চারিদিকে রাস্তা ক্লিয়ার করে গেছি, কিন্তু বেটারে শুনো, আমি 4 জনকে তোমার গোলাম বানাতে পারিনি, তোমার ঘরে বানাতে পারিনি। আমি তো চলে যাব, যদি পারো আমার পর এদেরকে তোমার গোলাম বানাইও, আর যদি না বানাতে পারো তোমার সঙ্গে এদের খুব দুশ্মনী হবে। আর ওই সময় বেটা ইয়াজিদ তুমি ঘরও দেখবে না, বংশ দেখবে না, সামনে 4 জনের মধ্যে যাকেই পাবে তাকেই কতল করে দিবে। তাহলে কতল করার রাস্তা কে দিয়েছিল? তাহলে সাহাবী সাহাবী বলা যাবে? কোন ইমাম যদি বলে যে সাহাবী কাকে বলা হয়, সেই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। জাহেলে বাইয়েতের গোলাম নন। আর ফাতের ময়দানের হাদিস পড়েনি, হুজ্জাতুল বিদার হাদিস পড়েনি। আল্লাহর কোরআন বলতেছে, আমি নয়, আল্লাহর কোরআনে পাক খান, তাইলে দলিল বুঝতে পারবেন আল্লাহ এখানে কোরআনে কি বলেছেন। লক্ষ্য করুন, এই দেখুন বেরাদার সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, আপনার এখানে 22 থেকে 23 নম্বর আয়াত একবারে দেখুন, এই জায়গায় আল্লাহ পাক একেবারে নিচে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন লক্ষ্য করুন, আল্লাহর কোরআন বলছে, কি বলছেন? আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো। আল্লাহ ঈমানকে বলেননি, কাকে বলেছে? কাকে বলেছে গো? যারা ঈমান এনেছে। শেষ করব? আপনাদের তো মুখে আওয়াজই পাই না, তো কি আর বলবো? সামনে লোকের আওয়াজ নাই, সব বুঝে যাবে। আপনাদের তো মুখে না সুবহানাল্লাহ, আমি মানে একটা কথা বলবো। যখন আল্লাহ রহমত আমি বড়াই করছি না, আমার বড় হুজুর পাকের দোয়া, বর্তমান সাজ্জাদা করতি নসিন মামা জামানা বয়স পাকের দোয়ায় তো খুব বড় মৌলানা, তাহলে ছোটখাটো খুব জ্ঞানের, কম জ্ঞানের মৌলানা, যেখানে যাই। কিন্তু আজকে আপনারা মনে হয় পূজা করেছে, পছন্দ করেছে যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মুফতি সাহেব আছে, তুমি যতই বলে সুবহানাল্লাহ আমরা বলছি না, তুমি কেন আমি আপনাদের এলাকার নতুন, আমি শুনলাম যে 350 বার আমার দরবারের গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা কোন দরবারের গোলাম? এখনো যে দরবার, এই দরবারকে অনেকে বলে মেদিনীপুর শিয়া দরবার, মেদিনীপুর দরবারকে গালি দিবেন, এটা মেদিনীপুরকে লাগবে না। কারণ এ দরবার হলো মাওলানা আলীর দরবার, খাতুনে জান্নাতের দরবার, হাসান ও হুসাইনের দরবার। এই দরবারকে গালি দেওয়া মানে মাওলানা আলীকে গালি দেওয়া, মাওলানা আলীকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, আর নবীকে গালি দেওয়া মানে তোমার ইবাদত বরবাদ হয়ে যাওয়া। কারণ
মেদিনীপুর দরবার, কলকাতা 4 নম্বর দরবার। এই দরবারে হাদিস কোরআন ছাড়া অন্য দলিল চলে না। এই দরবারে আহলে বাইতের দরবার, গৌস পাকের গোলাম, গৌস পাকের ঘরানার দরবার, মা ফাতেমা জাহরার কলেজার টুকরার দরবার। এই দরবার এমনই দরবার যে দরবারে আপনি আমি মুরিদ হতে পেরেছি বা ওই দরবারে মাথার নত করতে পেরেছি, এটাই আপনার আমার ভাগ্য। জোরে বলেন, এটাই আপনার আমার ভাগ্য। আপনাদেরকে ছোট্ট একটা কারামত পাঠ শোনাই। আমার বড় হুজুর পাক কিবলাউ কাবা হযরত সাইয়্যিদ রশিদ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসান আল হুসাইন গদ্দারি আলাইহিস সালাম পাকের কারামত পাঠ। বাপজিরা, আমি ছোট্ট থেকে পূর্ণিয়াতে মানুষ, ছোট্ট একটু দমিল বলি, আমি বাচ্চা থেকে ইয়েতিম, মানে জগৎ আমার মা কাকে বলে বাবা কাকে বলে আমি জীবনে দেখে নাই। আমার গ্রামটা সকলেই ওই দরবারের গোলাপ এবং আমাদের পূর্বাপুরুষ ওখানকার। আমার বয়স যখন 5 বছর, তখন থেকে আমি ওই দরবারের প্রথম কাম্পাক আমি পূর্ণেশ্বরীকে করি। আমার জীবনে পড়া বলতে কিছুই, আমি যে মৌলবী হবে এটা আমার ক্ষমতা ছিল না। আজকে আমরা খানকা পাকটা দেখছি পূর্ণিয়া পাকে, সেখানে কি ছিল জানেন? যেখানে কোনো নেওয়াজ পাকে রান্না হয় ওখানে আমরা সবজি চাষ করতাম। আর যেটা এখন এই দিকে বলে মসজিদ পাক যাওয়ার আগে যেটাকে গেস্ট রুম করা হয়েছিল ওটা ছিল বাবরচি খানা। আর এই দিকে যেটা আপনি দেখছেন নতুন রান্নাশাল, ওখানে কিছু বাথরুম করতাম আর মানে কিছু তাম্বু ছিল। আমার কাজ ছিল একটাই, মেহমানদের রান্না করা, 3 মালিক পাকদের জামা কাপড় পাক পরিষ্কার করা, ওনাদের খান কাপড় ঝাল দেওয়া, তাই মোতাবিক ট্যাঙ্কিকে হাতে টিপে পানিয়ে দেওয়া। আমি তখন বাচ্চা, কোরআন জানতাম। এর জন্য সাক্ষী প্রতিষ্ঠার স্বামী কে ছিলেন সকলে, উনি ছিলেন ম্যানেজার। আমরা বসে আছি, তো সারাদিন খাবার খাই। আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মৌলানা ইকবাল সাহেবের ছেলে মাসুম মল্লিক আমার সাথে থাকতেন। এখনো দেখবেন বর্ধমান ডিস্ট্রিক্টের আব্দুল রহিম ভাই ছিলেন, ওই কত নাম বলবো। ওই সময় স্বামী আমাকে মাইকে ডাকছে, যে বাবরচি খানা আমার নাম দিয়ে ডাকলেন, তুমি এসো। গেলাম বড় হুজুর পাক কিবলাউ কাবা, ওখানে দেখছি তারা বসে আছে, দাঁড়িয়ে আছে। যে বড় হুজুর পাক বলছে, তোমার নাম কি? বাড়ি কোথায়? কোরআন জানি? বলছি শোনা। আমি সুরা ইয়াসিন তো বাচ্চা অবস্থায় 5 বছর বয়স, কি আর করা যাবে? করলাম। বলছি কোনো গজল বল? জি। ছোট্ট 2 লাইন পড়েছিল, তো 2 লাইনে বসে ছিল। বাকিরা কোথায় আছে ও গৌস পাক? এসো ওদের কাছে, নয়ন ভরে দেখি তোমার, আমার অনেক কথা। হুজুর পাক চট করে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছেন, যা তো আমার দরবারের মৌলানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো টেনশনে পড়লাম, পড়বো কোথায়? তো যে বলনেওয়ালা সে করনেওয়ালা, মারা গেছেন যিনি। আমাকে প্রথম উত্তর লাইন শামীম ভাই শিখিয়েছিলেন। তারপরে মঙ্গলকোট পাকের মাওলানা বুকাইতুল্লাহ, তিনি আমার ওস্তাদ ছিলেন। তিনাকে মালিক পাক হুকুম দিয়ে পড়াশোনা দাস দিয়েছিলেন। ওখান থেকে আমি পড়ে চলে গেলাম বুঝলেন, মানে যে মৌলবী লাইনের প্রাথমিক ক্লাসগুলো হয়, অ্যারাবিক ডিকশনারি থেকে উর্দু নিয়ে আমি পড়াশোনা করে চলে গেলাম সুলতানপুর ওয়ালিদা। ওখানে পড়াশোনা করে মালিকের হুকুম নিয়ে আমি চলে গেলাম বুঝলেন 2006 বুঝলেন চলে গেলাম কোথায়? কেরালা আশরাফিয়া আহলে সুন্নাত বিশ্ববিদ্যালয়, যেটা মিশরের পরে পরে স্থান। বলতে চাইছিলাম এটাই যে আমার দরবারের হুজুর পাকের গোলাম কাকে বলে দেখুন। হুজুরদের গোলামের কি মহব্বত। আমার হুজুরের কে ছিলেন? আপনার আমার পীর আকা কেমন ছিলেন? যে সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি আল্লাহু আকবার কুরবান যান। এটাতে দেখবেন আপনারা
বান্দেগি। আপনারা অনেকের মুখে শুনেছেন যে হুজুরের দরবারে একজন যাদব ঘোষ আসতো, হিন্দু। তো উনি খুব মহাব্বত করতেন। तो हुजूर बोलेছিলেন যে बेटा जब तुम्हारा इंतकाल हो जाए, जब तुम मर जाओगे तो तुम्हारा हिंदू रिवाज के मुताबिक सब कुछ करना, तुम्हारे हिंदू धर्म में जो कुछ है सब कुछ करना, मगर तुमको कभी आग में ना जलाए कब्र देना। जोरे बोलें সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন যে তুমি কে সবই করলে, কিন্তু যাতে কবরে না যায়, ঠিক না, আগুনে না যায়, কবর দিয়ে যায়। और बेटा बच्चे बाबा माने ध्यान ये कौन है? बोले हाँ। तो कसम जान का नाम के छिड़े उनी बोला हुजूर पाक की बुलाओ कबा अलैहिस्सलातु तस्लीम। ওকে মরা গেছে খবর দেওয়া হলো 4 নম্বর পথে। আল্লাহু আকবার। শামীম ভাইকে জিজ্ঞাসা করবেন, যেমনই খবর পৌঁছানো গেল তাকে চিতার মধ্যে উঠাই বেড়ালেন। কাঠের উপরে কাঠ পুড়িয়ে যায়, কাঠের উপরে কাঠ শেষ হয়ে যায়, আগুন শেষ হয়ে যায়, আবার আগুন থেকে অন্য একটা অগ্নি বানাই। তো দেখা গেল আর কোনো জায়গাতে একবার না দুইবার নয়, তাকে 7 বার 7 জায়গায় আগুন দেওয়া হয়েছিল, তবে তার দেহ মোবা থাকা পুরানো হয়নি। ইয়ানি বুঝা গেল বেরাদার, এর নাম বড় হুজুর পাক কি হলো কাবা, যিনি দুনিয়ার আগুন ফেলা। এর নাম আমার আকা, ইনি হলেন আওলাদের রাসূল। তাহলে আজ এই দরবারের গোলাম হতে পেরেছি যে অগ্নি থেকে দুনিয়াবি, অগ্নি থেকে আমার বড় হুজুর পাক একজন হিন্দুকে যদি বাঁচাতে পারে বেরাদার, যতক্ষণ না মাটি দেয়নি ততক্ষণ না শান্তি হয়নি। তাহলে আপনি আমি তো বড় হুজুরের গোলাম, তাহলে এ দরবার ধরে আছি, এ দরবার মাননেওয়ালা আহলে বাইতের দরবার। আমরা যারা বড় হুজুর পাকের গোলাম, মেদিনীপুরের গোলাম, আহলে বাইতের গোলাম, যারা পাঞ্জাতন মাননেওয়ালা, যারা যেমন নবী মুস্তাফার একটি হাদিস আছে, ও আজকে দেখবেন 73 ফিরকা বলে, যে আজকে দেখবেন তবলিগি বলে আমি জান্নাতি বলে না, হ্যাঁ বলে কি আমি ফয়সালা দিছি। অনেকে বলে কোন মন্দির ক্ষমতা নেই, কে যাবে জান্নাতে, কে যাবে, আমি বলছি বলে দিচ্ছি। ওঠাও তাফসীর করি ইমাম ফখরুদ্দিন রাজি বিখ্যাত ইমাম, তিনি বর্ণনা করছেন কি বলতেছে, তবলিগি বলবে আমি জান্নাতে যাব, ফারাজি বলবে আমি, ওয়াহাবি বলবে আমি, মানে এদের 73টা ফিরকার কাছে প্রত্যেকের কাছে এমন এমন নেকি থাকবে যে জান্নাতে যাওয়ার মতো। কিসের মতো? জান্নাতে যাওয়ার মতো নেকি থাকবে। কিন্তু নবী বলছেন আনতা আলী কাসামুল জান্নাতুন নার, এর কিয়ামতের ময়দানে তুমি হবে জান্নাত বন্টনকারী, তুমি হবে জাহান্নাম বন্টনকারী। যদি জান্নাত পেতে গেলে আলীর কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলে আলীর কাছে যেতে হবে। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ 73টা ফিরকা হবে, ওয়াহাবি বলবে জান্নাতি, তাবলিগি বলবে জান্নাতি, রাফাইজি বলবে জান্নাতি। তো জান্নাতি কোন দলটা? আমার নবী বলছেন আমার মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলতেছেন ওই ব্যক্তি হক জামাত, হকপন্থী জামাত। আমার মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ, यानी আলী আলী करने वाला, हुसैन हुसैन करने वाला, फातिमा फातिमा करने वाला, पंजतन बनने वाला, अहले बैत गोलामी करने वाला, এরাই হলো আহলে সুন্নাত, এরাই হলো জান্নাতি। 72 দল, যতই তোমার কাছে নামাজ থাক, রোজা থাক, হজ থাক, যাকাত থাক, শিক্ষা থাক, ফিতরা থাক, তাওবা থাক, সব কিছু থাক, কিয়ামতের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহ বলবে, ওরে জিবরিল আমিন, এটা জান্নাতে যাওয়ার পূর্বে ওর অন্তরে আহলে বাইতের মহব্বত দেখো। যদি হুব্বে আলী আছে তো জান্নাতে যাবে। ইয়ানি বুঝা গেল 73 এর মধ্যে
বলছে আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, আমার মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত আহলে বাইয়াত মাননে वाला তারাই জান্নাতি জান্নাতি, বাকি 72 জাহান্নামী। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारा हैदरी, नारा हैदरी, मजलूम में करवाला, मजलूम में करवाला, नारा हैदरी। তাহলে কি বুঝা গেল দাদা? আহলে বাইয়াত মাননে वाला তাহলে আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নয়, নবীর হাদিস বলছে আপনি আমি আহলে বাইয়াত মাননে वाला কি জান্নাতি সুন্নতি দল। এবার